কাপুরুষের মতো ভয় পান, আপনি ভয় পাবেন, আপনার পরিবার ভয় পাবেন, প্রজন্মের পর প্রজন্ম ভয় পাবে। আর এই সন্তানেরা আজ আপনার ঘরে আগুন দিয়েছে, আপনার দোকান চুরি করছে, পরশুদিন আপনার সন্তান স্ত্রী সন্তানের গায়ে হাত তুলবে। এইবার শুনে আমি আজকে আসলেও প্রায় 3 মাস ধরে পার্শ্বনবাসী আমাকে কল দিচ্ছে। অনেকে ফোনে কল দেন, বলেন ভাই একবার এই গ্রামে আসেন, আপনি দেখে যান এই গ্রামের মহিলা কিভাবে আপনাকে দেখার অপেক্ষায় আছে, এই গ্রামের পুরুষেরা কি জন্য আপনার জন্য ভালোবাসা নিয়ে বসে আছে। আমাকে অসংখ্য ভাইরা ফোন দিয়েছেন, কল দিয়েছেন, রিকোয়েস্ট করেছেন। আমি আমার থালতা মাছ গ্রামে দায়িত্বশীলদের বলেছিলাম যত দ্রুত সম্ভব আপনারা এই পার্শ্বন গ্রামে আমার একটা প্রোগ্রামে আয়োজন করেন। তারা আমাকে বলেছিল ভাই এই এলাকার রাস্তাঘাটের অবস্থা এমন খারাপ যে মানুষরা ঘর থেকে বের হতে পারে না, আপনি চাইলেই এই গ্রামের ঘরে ঘরে আপনি ঘুরতে পারবেন না, সেটা আমাকে তারা বলেছিল। আজকে আমি চেষ্টা করেছি এই এলাকার বেশিরভাগ রাস্তাগুলো ঘোরার, প্রায় 7 কিলোমিটার ঘরে ঘরে আমি ঘোরাফেরা করেছি, এখানে হেঁটেছি। আজকে আমি গত কয়েকদিন আগে আমার টেলিভিশনের চ্যানেলে আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এমপি হলে কাহালু নন্দীগ্রামের জন্য কি করবেন। আমি বলেছিলাম আমার এলাকায় অসংখ্য গ্রাম আছে যে গ্রামের মানুষরা 4 মাস 5 মাস ঘর থেকে বের হতে পারে না, যাদের হুন্ডাগুলো অনেক দূরে রেখে আসতে হয়। আজকে অবহেলিত জনপদের এই মানুষদের জন্য আমার প্রধান কাজ হলো প্রতিটি গ্রামে প্রতিটি জায়গায় ধারাবাহিকভাবে আমাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আমাদের করতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, গত কয়েকদিন আগে আমি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম আমাদের কাহালু নন্দীগ্রামের অফিসিয়ালি যে 58টি রাস্তা গৃহীত হয়েছে, এই পার্শ্বন গ্রামে আছে 2টি রাস্তা আছে। আল্লাহ চাইতো অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো পাস হবে ইনশাল্লাহ। আমার ধারাবাহিকভাবে আমার কমিটমেন্ট আল্লাহ যদি সম্মানিত করে কার্যক্রম এখন থেকে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। শুধু পার্শ্বন নয়, এই আশেপাশে যে জনপদগুলো আছে যারা এই দশকের পর দশক ধরে কষ্ট করছে, সকলের রাস্তাঘাট আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। এই রাস্তাঘাট শুধু আমার কাজ নয়, এটি আমার জন্য একটি কমিটমেন্ট, আমার জন্য একটি যুদ্ধ। এই জনপদের মানুষেরা আমাকে আজকে বলতেছিল এই যে পার্শ্ববর্তী গ্রামে যে সেই গ্রামের অসুস্থ রোগীকে তারা তোক্তাতে করে হসপিটালে নিয়ে গেছে। একজন মা অসুস্থ হয়েছে, সন্তান হবে, সেই সন্তানটা মারা গেছে, শুধুমাত্র রাস্তাঘাট না থাকলে তার হসপিটালে না থাকার হসপিটালে যেতে পারে নাই। আর কতকাল আমাদের দুর্ভোগ পোহাতে হবে। যারা আজকে বলে রাস্তা করে দিচ্ছি, রাস্তা করে দিয়েছি, কি সমস্ত মিথ্যা আশ্বাস দেয়, অথচ তারা যখন এমপি ছিল এই 16 বছরের 9 বছরই তারা এমপি ছিল, কিন্তু এলাকার মানুষের জন্য তারা কিছু করতে পারে নাই। কাজ করার জন্য যোগ্যতা লাগে, কাজ করার জন্য দক্ষতা লাগে, শুধু জনপ্রতিনিধি হলে কাজ করা যায় না। আজকে